প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, 10 নম্বর আমল নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজে রয়েছে বিশেষ ফজিলত। এই নামাজ রাতের শেষ তৃতীয়াংশে নির্জনে একাকী মহান প্রতিপালকের সামনে সিজদায় অবনত হয়ে তার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। রমজানের বিশেষ ফজিলতের কারণে এ মাসে এই নামাজের জন্য রয়েছে আরো বেশি সওয়াব ও ফায়দা। সুপ্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পর সর্ব উত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম 2812 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, 11 নম্বর আমল অধিক পরিমাণে দান সৎকা করা। পবিত্র মাহে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের থেকে দান সৎকা বাড়িয়ে দিতেন। আমাদেরও উচিত পবিত্র এই মাসে বেশি বেশি সৎকা করা। যাকাত যাদের ফরজ তারা অবশ্যই যাকাত আদায় করে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার এই দানশীলতা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 12 নম্বর যে আমলটি আমরা করব, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমজান মাস চরিত্র গঠনের মাস, আত্মশুদ্ধি, আত্মোপলব্ধি এবং আত্ময়নের মাস। এই মাসে চারিত্রিক উন্নয়নে সচেষ্ট হতে হবে, এমন ভাবে প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো পরিচালিত হয় সুন্দরভাবে। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন তখন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সঙ্গে গালাগালি ও মারামারি করতে আসে সে যেন বলে আমি রোজাদার। সুপ্রিয় দর্শক, 13 নম্বর আমল মাহে রমজানের অন্যতম আমল ইতিকাফ। ইতিকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মানুষজনের কোলাহল থেকে পৃথক হয়ে সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তিগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য একাকী কিছু সময় যাপন করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রত্যেক রমজানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইতিকাফ করেছিলেন 20 দিন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইতিকাফ করেছিলেন 20 দিন। তবে 10 দিন ইতিকাফ করা সুন্নাত। 14 নম্বর আমল দাওয়াতে দ্বীনের কাজে অংশগ্রহণ করা। মাহে রমজান উত্তম আমলের মাস, আর দ্বীনের দাওয়াত এমনিতেই উত্তম একটি আমল। দ্বীনের দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, বিপদগামী বান্দাকে মহান স্রষ্টার দিকে ডেকে আনা। আল কোরআনের ঘোষণা, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলিম। 15 নম্বর আমল উমরা পালন করা। সুপ্রিয় দর্শক, মাহে রমজানে একটি উমরা করলে একটি হজ আদায়ের সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে উমরা করা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য। সুবহানাল্লাহ। 16 নম্বর আমল শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করা। পবিত্র মাহে রমজানে এমন বরকতময় একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল কোরআনে আছে কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর। মহামণ্ডিত এই রজনী পাওয়া বিরাট সৌভাগ্যের বিষয়। এক হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ের তুলনায় রমজানের শেষ 10 দিনে অধিক হারে পরিশ্রম করতেন।